হ্যালো গাইস, ওয়েলকাম টু এডু ম্যাজিক। আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি তোমাদেরকে বলবো যে কি করে লাস্ট 10-15 দিনের মধ্যে, লাস্ট 2 সপ্তাহের মধ্যে তোমরা কি করে নিজেদের প্রিপারেশনকে বুস্ট আপ করতে পারবে আর বেশিরভাগ মার্কসটা স্কোর করতে পারবে। এই ভিডিওটা সবার জন্য হতে চলেছে, শুধুমাত্র যারা কম্পিটিটিভ অ্যাসপারেন্ট তাদের জন্য নয়, যারা স্টুডেন্ট, যারা এখন স্কুলে পড়াশোনা করছে বা কলেজে পড়াশোনা করছে বা তাদের বোর্ড এক্সাম দেবে বা দিতে চলেছে নেক্সট ইয়ার, তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে যে কিভাবে তারা কোনো পরীক্ষার আগে, যে কোনো পরীক্ষার আগে কি করে নিজেদের প্রিপারেশনকে বুস্ট আপ করবে আর ম্যাক্স টু ম্যাক্স স্কোর করতে পারবে। 90 আপ টু 90% স্কোর করতে পারে বা নিজেদের যেরকম মার্কস পাওয়ার কথা তার থেকে এক্সট্রা 20-25 মার্কস বেশি বেশি করতে পারে। তো সামনেই ডব্লিউবি মেন্স আসতে চলেছে, তো তাদের জন্য, স্পেশালি তাদের জন্য এটা খুবই কার্যকর ভিডিও। মেনলি তাদেরকেই ফোকাস করে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। আর যারা অন্য অডিয়েন্স তারাও দেখতে পারে এই ভিডিওটা কিভাবে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে লাস্ট 10 ডেজ এর মধ্যে। আচ্ছা, আমি আজ এই ভিডিওটার মধ্যে 4খানা পয়েন্ট বলবো। এর মধ্যে 4 নম্বর পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট। এই 4টে পয়েন্টই ভীষণ ইম্পর্টেন্ট। এই 4টে পয়েন্টকে তোমরা যদি ফলো করতে পারো, আমি আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমরা 90-95% স্কোর করতে পারবে বা তোমাদের মার্কসকে 25 to 20, 30 মার্কস বাড়াতে পারবে। তো ফার্স্ট যে পয়েন্ট, যেটা সবাই বলে সেটা আমিও বলছি, অবভিয়াসলি তোমাদের ডিস্ট্রাকশনস গুলোকে আউট করতে হবে। হবে, এটা আর কিছু করার নেই। লাস্ট 10 ডেজ বাকি আছে, তোমাদের যা যা ডিস্ট্রাকশন, এখন ডিস্ট্রাকশন বলতে মেন হচ্ছে ফোন। ফোন, নিজের ফোনকে নিজের ভাই, বাবা, মা যাকে খুশি দিয়ে দাও। আর ফোন, আর ফোন নয়, এখন যেটুকু আছে সেটুকুই, যেটুকু জানো সেটুকু নিয়েই খাটো। আর অন্য কোনো দিকে তাকাবে না। একদম ডিস্ট্রাকশন ভুলে মিনিমাম মিনিমাম সেলফ স্টাডি করতে হবে 8 আওয়ার্স। তোমরা 8 ঘন্টা তোমাদেরকে একদম ডেডিকেটেড প্রিপারেশন দিতেই হবে এই এই লাস্ট 10 দিনের মধ্যে। এটা উইদাউট ডিস্ট্রাকশন বলছি আমি। এই 8 ঘন্টা উইদাউট ডিস্ট্রাকশন বলছি, এই 8 ঘন্টা নিট পুরো ফোকাসড পড়াশোনা হবে। এই মাঝখানে ব্রেক নাও, 10 মিনিট 15 মিনিটের ব্রেক নাও, কিন্তু এই 8 ঘন্টা প্রিপারেশন নেবে। তোমার আজ বন্ধু বললো তোমরা বেরিয়ে গেলে, বন্ধু বেরিয়ে গেলে ফ্রেন্ডস হবে না। এখন এখন আর এখন আর বন্ধু না, এখন হচ্ছে বন্ধু তোমায় বলবে কি করে? ফোনে বলবে। ফোনটাই এখন তুমি নিও না। তুমি বেরোবে লাস্ট আর 8-10 দিন বাদ থেকে তুমি তো ফ্রি হয়ে যাবে, তখন তুমি বেরোবে, তখন তুমি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে। যারা বাবু সোনা করো, ঠিক আছে, তাও বন্ধ করো এই সময়টা। আর বাবু সোনা করার সময় নেই এই সময়টা। লাস্ট 10 দিন খাটতে হবে। লাস্ট 10 দিন বন্ধু, ফ্রেন্ডস, ফ্যামিলি কোনো আর নয়, এখন শুধুমাত্র পড়াশোনা। এখন শুধু সব করার, যে কটা তোমার যাই মনে হয়, যা তুমি যদি বই পড়তে, গল্পের বই পড়তে ভালোবাসো, গল্পের বইকে সরিয়ে রেখে দাও, শুধু পড়াশোনার বই রাখো। তুমি ফোন নিয়ে বেশি ঘাঁটতে শুরু করে দাও, ফোনকে দূরে সরিয়ে দাও। তুমি ল্যাপটপ বেশি ঘাঁটো, ল্যাপটপ সরিয়ে দাও। বন্ধু বললে বেরিয়ে যাও, এখন বন্ধুকে বলো আসতে হবে না, এখন আমি এখন পড়াশোনা করছি, বন্ধুদেরকে বল। এখন বন্ধুরা তোমায় বলে হ্যাঁ পড়াশোনা করছি, পড়াশোনা কি পুরো আইএএস ব্যারিস্টার হয়ে যাবি, জজ ব্যারিস্টার হয়ে যাবি নাকি তুই? হ্যাঁ, বলতে দাও, ঠিক আছে, এখন পরে হবে ওসব। সেকেন্ড যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, এখন আর নতুন কোনো চ্যাপ্টার পড়ার দরকার নেই। নো, নো নিউ চ্যাপ্টার স্টাডি, ঠিক আছে? কোনো নতুন চ্যাপ্টার পড়ার দরকার নেই। বেশি আগলাতে যেও না, যেটুকু পড়েছো সেটুকু নিয়ে খাটো। তুমি যদি, তোমার যদি 12টা চ্যাপ্টার থাকে, তুমি মাত্র 5টা চ্যাপ্টার পড়েছো, তুমি ওই 5টা চ্যাপ্টার নিয়েই পড়ো। তোমাকে আর নতুন চ্যাপ্টার দেখতে হবে না। তুমি যেটুকু পড়েছো সেটুকু নিয়েই তুমি খাটো। আর নতুন কোনো চ্যাপ্টার পড়তে গেলে তোমার শুধুমাত্র তোমাকে এই নতুন চ্যাপ্টার গুলো গোলাবে। তুমি না ওই চ্যাপ্টার থেকে কোনো কিছু অ্যাটেন্ড করতে পারবে, না ওই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন তুমি বুঝতে পারবে, ও রিলেটেড কোনো কোশ্চেনের দিকে তাকাবেই না। তুমি যে 5টা চ্যাপ্টার দিয়েছো, এই 5টা চ্যাপ্টার থেকে যদি তোমার খুব কম মার্কসও কভার হয়, তুমি এই 5টা চ্যাপ্টার নিয়েই খাটো। এই 5টা চ্যাপ্টারটাকেই একদম আরো ভালো করে প্রিপেয়ার করে নাও। আর বেশিরভাগ মেনলি ম্যাথ ক্লাসের ক্ষেত্রে বলছি, যে চ্যাপ্টার গুলো জানো না সেসব চ্যাপ্টার নিয়ে খাটার দরকার নেই। যে চ্যাপ্টার গুলো জানো সেগুলো তো খুব ভালো করে প্রিপারেশনই করবে। আর কিছু ফর্মুলাস দেখে নেবে ডাইরেক্টলি, যেমন ত্রিকোণমিতি থেকে ডাইরেক্টলি ফর্মুলাস থেকে অঙ্ক চলে আসে। তুমি ত্রিকোণমিতি কিছুই জানো না, কিন্তু তুমি 4টে 5টা ফর্মুলা পড়ে চলে গেলে তার মধ্যে একটা অঙ্ক চলে এলো, বাই চান্স তুমি 1 নম্বর বেশি পেয়ে যাবে। তো সেই রকম, সেই সব গুলো তোমায় দেখতে হবে। কিন্তু তুমি একদম ডেডিকেটেডলি হ্যাঁ নিয়ে বসলে আমি এই চ্যাপ্টারটা এবার শেষ করবো, এবার হ্যাঁ 10-8 দিন তুমি দিয়ে দিলে ওর পিছনেই, ব্যাস তোমার এই যে 5টা চ্যাপ্টার ছিল সেগুলো তুমি প্র্যাকটিস করলে এই 5টা চ্যাপ্টারে যে 6-7টা কোশ্চেন আসতো সেগুলো থেকে তুমি অ্যাটেন্ড করতে পারতে, কিন্তু তুমি এখন আর পারবে না, কারণ এই 5টা চ্যাপ্টার তুমি প্র্যাকটিস করোনি বলে। এটা আমি লাস্ট পয়েন্টেও বলবো যে কিভাবে কি করবে। তো আর নতুন কোনো চ্যাপ্টার স্টাডি আমরা করব না, শুধুমাত্র যেটুকু যেগুলো জানি, নোন চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো নিয়েই খাটবো।
নতুন করে চ্যাপ্টারের দিকে আমরা যাব না। এইবার থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে যে কোশ্চেন পেপারটা তুমি দেখো, যে কোশ্চেন পেপারে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, যে এক্সামে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, সেই কোশ্চেন পেপারটা দেখো। এবার সেখানে দেখবে কিছু কিছু রিচ কোশ্চেন জোনস আছে, যে তুমি দেখতে পারলে যে আচ্ছা এই আমি দেখতে পাচ্ছি যে মিশ্রণের এই কাছে এই জায়গা থেকে এই কনসেপ্ট থেকে তো অঙ্ক আসছে, এটা মিশ্রণের খুব রিচ জোন, তো আমি এই জায়গাগুলো প্রিপেয়ার করব। আচ্ছা শতকরার এই অঙ্কগুলো আছে, এগুলো প্রিপেয়ার করবো। আচ্ছা আমি দেখলাম পরিমিতি ত্রিভুজ থেকে বেশি অঙ্ক আসে, আমি ত্রিভুজ চ্যাপ্টারটা খুব ভালো করে প্রিপেয়ার করবো। তো দেখো যে প্র্যাকটিস রিচ কোয়েশ্চেন জোনস, আমি বলছি না যে একটা রিচ কোয়েশ্চেন চ্যাপ্টার্স নয়, একটা চ্যাপ্টারের মধ্যেও কিছু কিছু পার্টিকুলার টাইপ আছে যেগুলো কোয়েশ্চেন সেটার যারা আছে তাদের খুবই ফেভারিট, খুব ফেভারিট। যেমন দেখো পরিমিতির মধ্যে ত্রিভুজ যে অংশটা আছে সেটা খুবই ফেভারিট ডাব্লিউবি মেন্স এর জন্য। তোমরা প্রিভিয়াস ইয়ারের যদি মেন্স এর কোয়েশ্চেন পেপার দেখো তোমরা দেখতে পাবে যে ত্রিভুজ থেকে অঙ্ক আছেই আছে পরিমিতির, তো সেই জায়গাটা নিয়ে খাটো। তো মেনসুরেশনে যেমন ওই পার্টটা বলে দিলাম, সেটা রিচ কোয়েশ্চেন জোনস। এবার রিচ কোয়েশ্চেন জোনস তুমি প্র্যাকটিস করলে, এবার বাকি চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করবে কি করে? এখন কি পুরো চ্যাপ্টার প্র্যাকটিস করবে? না, আমি বলছি তোমাকে ফুল লেন্থ আর যে পেপারস গুলো আছে ফুল লেন্থ যে কোশ্চেন সেট গুলো সেগুলো দিতে হবে না। আমি বলছি ফুল লেন্থ কোনগুলো যাবে সেগুলো আমি বলছি 4 নম্বর পয়েন্টে, কিন্তু আমি বলছি আর ফুল লেন্থ যে কোশ্চেন প্র্যাকটিস সেট গুলো কোশ্চেন সেট গুলো তোমরা রেডিমেড পাও বিভিন্ন বইয়ের মধ্যে, সেগুলো আর পড়তে হবে না, সেগুলো আর ফুল লেন্থ পেপার সলভ করতে হবে না। শুধু কি করো, টাইপ প্র্যাকটিস করো। টাইপ দেখবে ম্যাথসে এক একটা চ্যাপ্টারে 4টে 5টা 6টা 7টা করে টাইপ আছে, শুধু সেই টাইপ প্র্যাকটিস করো। সেই 7টা বা 8টা টাইপ গুলোকে খুব খুব ভালো করে প্র্যাকটিস করে নাও। আর সেই 7টা বা 8টা টাইপের মধ্যে যে টাইপটা সব থেকে বেশিবার কোয়েশ্চেন পেপারে এসছে সেই টাইপ গুলো করতে পারো, প্র্যাকটিস করো। এবার তুমি বুঝবে কি করে যে কোন কোন টাইপটা সব থেকে বেশি আসছে? এবার সেইটা কভার করার জন্যই আমাদের 4 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে পিওয়াইকিউ প্র্যাকটিস। এবার পিওয়াইকিউ প্র্যাকটিস তুমি কিভাবে করবে? পিওয়াইকিউ তুমি কিভাবে প্র্যাকটিস করবে? পিওয়াইকিউ এর ফুল লেন্থ পেপার দেবে তোমরা, যে কটা যেখান থেকে তুমি ডাব্লিউপি মেন্স এর পরীক্ষা দিতে যাচ্ছ বলে ডাব্লিউপি মেন্স এর পেপার সলভ করবে তা নয়। তুমি ডাব্লিউপি প্রিলিমস এর কোশ্চেন নাও, ডাব্লিউপি এসআই এর প্রিলিমস এর কোশ্চেন নাও, ডাব্লিউপি এসআই এর মেন্স এর কোশ্চেন দাও, যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার তুমি সেই কোশ্চেন নাও। ডাব্লিউপি মেন্স এর মেনলি প্রথমে একদম প্রথমেই ডাব্লিউপি মেন্স এর কোশ্চেন গুলো নাও, প্রিভিয়াস ইয়ার যত আছে 2000 থেকে যতগুলো প্রিভিয়াস এর কোশ্চেন আছে সবগুলোকে ডাউনলোড করো, সেই সবগুলো নাও, দিয়ে প্রতিদিন মাত্র একটা করে, এই লাস্ট 10 দিন প্রতিদিন মাত্র একটা করে, ওয়ান পেপার পার ডে একটা করে পেপার সলভ করো। এবার এটা সবাই বলবে যে পেপার তো সলভ করতে সবাই বলে, সবাই তো পেপার সলভ করতে বলে, আমি কি আলাদা বলছি? আমি বলছি যে তুমি শুধু পেপার সলভ করো না, পেপারটা সলভ করো সেই সময়ে যে সময় তোমার পরীক্ষা হবে। মানে ডাব্লিউবি মেন্স যেমন 12টা থেকে 1টা PM এর মধ্যে পরীক্ষা হয়, ডাব্লিউবি মেন্স এর যে টাইম স্লট সেটা হচ্ছে 12টা থেকে 1টা PM। তুমি প্রত্যেকদিন পেপারটা সলভ করতে বসো 12টার সময়, পুরো টাইম টু টাইম 1টার সময় তুমি পেপারটা সলভ করা শেষ করো, যটা কোশ্চেন সলভ হলো যটা কোশ্চেন সলভ হলো না। এতে কি হবে, তোমার বডি সেই টাইমটার জন্য নিজেকে অ্যাডাপ্ট করে নেবে 10 দিন আগে থেকেই, যে আমাকে 10 দিন পরে গিয়ে এই টাইমের মধ্যেই বসে পরীক্ষা দিতে হবে। তাহলে তোমার বডি সেই পার্টিকুলার টাইমটার মধ্যে এতটাই ফোকাস থাকবে যে তোমার কোনো সেই সময়টার মধ্যে ডিস্ট্রাকশন আসবে না। তুমি এক মনে তোমার যেদিন পরীক্ষার দিন এই 10 দিন প্র্যাকটিস করার জন্য, তোমার পরীক্ষার দিন তুমি গিয়ে এক মনে ওয়ান গোতে পুরো পেপারটা সলভ করতে পারবে। তাই বলছি শুধু প্রিভিয়াস এর প্র্যাকটিস করতেই আমি বলছি না, প্রিভিয়াস এর কোশ্চেন ফুল লেন্থ পেপার, কিন্তু আমি যে বলছি এইগুলো প্র্যাকটিস করতে, এগুলো ফুল লেন্থ পুরো 85 মার্কস এর জন্যই তোমরা কিন্তু পরীক্ষাটা দেবে। ফুল লেন্থ পেপার সলভ করবে, শুধুমাত্র মার্কস নয়, শুধুমাত্র রিজনিং নয়, শুধুমাত্র জিকে নয়, শুধুমাত্র ইংলিশ নয়, পুরো পেপারটা সলভ করবে, আর এই 1 ঘন্টার মধ্যেই করবে, আর যে টাইম স্লটে তোমার পরীক্ষা। এবার তুমি যদি অন্য কোনো এক্সামের জন্য প্রিপেয়ার করতে থাকো, তাহলে তুমি অন্য কোনো টাইম স্লট, যদি তোমার পরীক্ষা হয় তুমি অন্য কোনো টাইম স্লটে সেই বসে পরীক্ষাটা দেবে। কিন্তু ডাব্লিউবি মেন্স এ যারা আছো তারা 12টা থেকে 1টার মধ্যেই পরীক্ষাটা দাও, আমি তোমাদের লিখে দিচ্ছি তোমার এইটা তোমার 25 মার্কস বাড়িয়ে দেবে। তুমি যদি এখন তোমরা দেখছো কাট অফ কেমন হচ্ছে, আপ টু 60 কাট অফ হচ্ছে 100 টোটাল 100 মার্কসের মধ্যে। এবার 60 মার্কস তোলাটা মোটেই সহজ নয়, চাকরি পেতে গেলে তো একটু স্যাক্রিফাইস করতে হবে, এই সময়টাই তোমরা পরীক্ষা দেবে। এইবার তোমরা বললে পরীক্ষা দেবে, আমি এখনো কিন্তু জানি না রিচ জোন কোনগুলো,
এখানে যে রিচ জোন আমি প্র্যাকটিস করবো জন্ম করবো। এবার তুমি যে এই পরীক্ষাগুলো দিলে তুমি বুঝতে পেরে গেলে কোন কোন, তুমি দেখতে পাচ্ছ যে কোন কোন টাইপের অঙ্ক আসছে, তাহলে তোমার এই জোনটা, তুমি এই জোনটা জেনে গেলে যে কোন কোন টাইপের অঙ্ক আছে, তুমি যখন এখানে প্র্যাকটিস করতে বলবে বলবে তখন তুমি এই জোনগুলো নিয়েই প্র্যাকটিস করবে। তুমি মনে রাখো তোমার কিন্তু 8 ঘন্টা পড়তে হবে পার ডে। আর এই 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 যে 1 ঘন্টা আছে, এটা 8 ঘন্টা, এই 8 ঘন্টার বাইরে এই কোশ্চেন যে পেপার সলভটা এই 1 ঘন্টার বাইরে। এইবার তুমি যে এই কোশ্চেন পেপারটা সলভ করলে, এবার এই কোশ্চেন যে তোমার কাছে বাকি যে 8 ঘন্টা তুমি স্টাডি করছো তার মধ্যে যে কোনো একটা ঘন্টার মধ্যে এই যে 5 ঘন্টার মধ্যে তুমি কোশ্চেনটা সলভ করলে তার যে সলিউশনটা, সেই সলিউশনটা তুমি করো শুধুমাত্র। আর তুমি যে ভুলগুলো করলে, তুমি যে রং আনসার গুলো করলে, তুমি যে রং আনসার গুলো করলে, রং আনসার গুলো করলে সেগুলোকে ঠিক করো। যত রকমের ভুল আছে এক্ষুনি তুমি করে নাও, যাতে পরীক্ষার খাতায় গিয়ে সেই ভুলগুলো না হয়। এক্ষুনি সেই ভুলগুলো করে নাও। সেই ভুলগুলো তুমি দেখবে, এই ভুলগুলো তুমি করে ফেললে, এখন তুমি করে ফেললে ভুল মানুষের বেশি মনে থাকে, তাই এই ভুলগুলো এক্ষুনি করে নাও। ভুলগুলো তোমার মনে থাকবে, তুমি পরীক্ষার খাতায় সেই ধরনের কোশ্চেন দেখলেই তুমি অ্যাটেম্প করতে পারবে। তাহলে তুমি কি করলে, এইখানের মধ্যে তুমি প্রতিদিন একটা করে পেপার সলভ করলে, তার সলিউশন সেট আলোচনা করলে, পরীক্ষাটা তুমি দিলে 12টা থেকে 1টার মধ্যে, বা তোমার যে এক্সামের জন্য তুমি টার্গেট করেছো সেই এক্সামটা হ্যাপেনিং এর টাইম স্লটের মধ্যে তার কোশ্চেন সলভ করলে। এটা থেকে তুমি আর কি জানতে পারলে, তুমি টাইপ জানতে পারলে কোন কোন জোন থেকে খুব বেশি পরিমাণ কোশ্চেন্স আছে, বা রিচ প্র্যাকটিস জোন যেগুলো তুমি সেগুলো জানতে পারলে। আর সেগুলো তুমি এখানে যখন তুমি 8 ঘন্টা স্টাডি করছো তখন তুমি সেইগুলো প্র্যাকটিস করলে। আর এদিকে যদি সামারি বলে দিই, তাহলে তুমি ডিস্ট্রাকশন গুলোকে তুমি বন্ধ করলে, তোমার ফোন, তোমার বন্ধু, তোমার বাবুসোনা তুমি এখন দূরে রাখলে, এখন শুধুমাত্র পড়াশোনা করলে। আর নতুন কোনো চ্যাপ্টার আর তোমায় পড়তে হবে না, শুধুমাত্র যেগুলো পড়েছো সেগুলো রিভিশন করলে। তোমার ম্যাথ তো ছাড়ো, ম্যাথ তো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। তুমি ইংলিশ পড়েছো, তুমি জিকে পড়েছো, তুমি রিজনিং পড়েছো, রিজনিং ও প্র্যাকটিক্যালের ব্যাপার, কিন্তু তোমার ফর্মুলা গুলো মনে রাখতে হবে। এই ম্যাথ জিকে কত কোশ্চেন আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কত কোশ্চেন আছে। এখন পর্যন্ত তুমি প্রিপারেশন করেছো, তুমি যদি সিরিয়াস অ্যাসপারেন্ট হও তুমি নিশ্চয়ই প্রিপারেশন করেছো। যেগুলো প্রিপারেশন করেছো, যেগুলো তোমার নোটে আছে সেগুলো তুমি দেখে চলে যাও। শুধু এই দিনে তোমার যে নোটের খাতাটা তুমি একবার বারবার একবার নয় 10 দিনে যেন 10 বার তোমার সেগুলো রিভিশন হয় প্রতিদিন। প্রতিদিন একদম এই 8 ঘন্টার মধ্যে তুমি টাইম স্লট করে নাও যে আমি 2 ঘন্টা ম্যাথ করব, 3 ঘন্টা ইংলিশ করব, 2 ঘন্টা জিকে করব, 1 ঘন্টা রিজনিং করবো, এরকম তুমি তোমার মতো করে টাইম স্লট ভাগ করে নাও। আর এই যেন 1 ঘন্টা এই 8 ঘন্টার বাইরে হয়, তাহলে তুমি 8 ঘন্টা পিওর স্টাডি করছো। তো বন্ধুরা, এই ছিল আজকের গোটা ভিডিওটা, যে তুমি কি করে যে কোনো পরীক্ষার মধ্যে 90 to 95 মার্কস স্কোর করতে পারবা, তোমাদের যে মার্কসটা তোমার পাওয়ার কথা সেগুলোকে বুস্ট আপ করতে পারো লাস্ট 10 ডেজ এর মধ্যে। এটা শুধুমাত্র ভিডিওটা বানানো হয়েছে তোমার পুরোমাত্র এক্সাম প্রিপারেশনের উপর ফোকাস করে, শুধুমাত্র লাস্ট 10 ডেজ এর উপর ফোকাস করে। এরকম নয় যে তুমি সারা বছর এরকম করলে, তোমার এগুলো কিন্তু লাস্ট কদিনের প্রিপারেশন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও ডিসলাইক করে দাও। যদি কিছু হেল্পফুল মনে হয় তাহলে তোমার বন্ধুর সঙ্গেও সেটাকে শেয়ার করে দাও। আর কোনো ডাউট থাকলে সেটা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আমার থেকে জেনে নেবে। আর যদি তুমি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চাও, তার লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে বিভিন্ন পিডিএফ লিংকস, কোয়েশ্চেন পেপারস শেয়ার করা হয়। তো তোমার যদি সেটাকে ইউজফুল মনে হয় তুমি সেটাকে জয়েন করতে পারো। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, স্টে টিউনড।